মেয়েটিকে প্রতিদিন ক্লাসে টার্গেট করা হতো। কিছু ছেলেমেয়ে তাকে উত্ত্যক্ত করত আর স্কুলের গুন্ডারা প্রকাশ্যে তাকে অপমান করত। সবার নীরবতা আর ঠান্ডা দৃষ্টি দেখে সে শেষমেশ স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কেউ জানত না যে সানজানা কোনো সাধারণ মেয়ে নয়। লোকজন মজা করে তাকে শয়তানের মেয়ে বলতো। দেখতে দেখতে ১৯ বছর কেটে গেল। আজ সেই একই স্কুলে ১০ বছরের রিইউনিয়ন রাখা হয়েছে। যারা বেঁচে আছে এবং শহরে আছে প্রায় সবাই এসে গেছে। তখনই রোহিতের চোখ পড়ে এক সুন্দরী মেয়ের ওপর, যার মুখটা পরিচিত লাগছিল, একদম সেই রকম যেমন একসময় স্কুল ছেড়ে চলে যাওয়া সানজানা ছিল। কিন্তু বেশিরভাগ মানুষ তো তাকে ভুলেই গিয়েছিল। শুধু তার পুরনো বেস্ট ফ্রেন্ড নেহা তাকে মনে রেখেছিল। রিইউনিয়নের পরের সেগমেন্ট শুরু হলো। সবাই নিজেদের জীবনের আপডেট শেয়ার করতে লাগলো। রোহিত আর নেহা এখন বিবাহিত। পূজা এয়ার হোস্টেস হয়ে গেছে এবং রোহিতের কোম্পানিতেই কাজ করে। কর্ণ একটি কসমেটিক ক্লিনিক খুলেছে। তারপর কেউ একটি পুরনো কাঠের বাক্স বের করলো। সেখানে সবাই স্কুলের সময় নিজেদের স্বপ্ন লিখে রেখেছিল। এক এক করে সবাই নিজের কাগজ তুলল এবং অবাক করার মতো ব্যাপার হলো অধিকাংশ মানুষই তাদের স্বপ্ন সত্যি করে ফেলেছে। কিন্তু তখন সবার চোখ পড়ল একটি সস্তা পুরনো আইফোনের দিকে, যা বাক্সে একা পড়েছিল। কেউই সেটি নিজের বলে দাবি করল না। সবাই বলল এটা তাদের নয়। তখন কারো মনে পড়ল ওই মেয়েটা তো সবসময় ফোনে লেগে থাকতো। তোমরা সবাই তাকে এতটাই বিরক্ত করতে যে সে পড়াশোনাও শেষ করতে পারেনি এবং স্কুল ছেড়ে দিয়েছিল। ধীরে ধীরে সবার মনে পড়তে লাগলো। সে প্রায়ই নিজের সাথে কথা বলতো এবং একবার ভ্যালেন্টাইন ডেতে কেউ তাকে ৯,০০০টা গোলাপ পাঠিয়েছিল, যেগুলো সে সরাসরি ছাদ থেকে ফেলে দিয়েছিল। সেই দিনের পর সে সবসময় ফোনে কথা বলতে থাকতো। নেহা একবার সুযোগ পেয়ে তার ফোন চেক করেছিল এবং দেখেছিল সে আসলে কারো সাথে নয়, বাতাসের সাথে কথা বলছে। এই খবর আগুনের মতো পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। সবাই তাকে পাগল ভাবতে শুরু করে। এরপর প্রতিদিন তাকে নিয়ে মজা করা, তাকে বিরক্ত করা একটা রুটিন হয়ে যায়। এখন সবাই অবাক, যখন সে এত বছর আগে চলে গেছে তখন এই বাক্সে তার ফোন এলো কিভাবে? হঠাৎ সবার মোবাইল